রাখবে, ভদ্রতার সঙ্গে চলতে আরম্ভ করবে। কেননা এই ছেলেগুলো মানে কাকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী মুহাম্মদকে ভালোবাসা দেখিয়ে তাদের জীবন কায়েম চলতে আরম্ভ করেছে। মাদ্রাসার ভিতরে লেখাপড়া শুরু করেছে। হে মুসলিমরা, এই মাদ্রাসা পড়া ছেলের সঙ্গে কার বিয়ে দিতে হবে? আল্লাহ কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা সাথে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে, কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে। মা আমার সুন্দর বডি গড়ে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর বডি গড়ে দিল, মূল্য নিল না। টাকা ছাড়া ভালোবাসে শুধু আমার মা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন বাপ, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে সব? তারা আপনার ছেলে মাদ্রাসার মাওলানা সাহেব বিয়ে দিবেন কার সাথে? কোরআন কোরবান করছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জ্ঞান দিয়ে বলছেন, হে উম্মতিরা শোনো, আমাকে তোমাদের কাছে আল্লাহ দয়া করে নবী করে পাঠিয়েছেন। আমি কেমন করে খাই, আমি কেমন করে চলি, আমি কেমন করে ঘুমাই, আমি কেমন করে মানুষের সঙ্গে কথা বলি, আমাকে ফলো করার জন্য তোমাদেরকে টার্গেট বলে দেওয়া হয়েছে। ইমানদার মুসলমান শুনে না, আমাকে যারা ফলো করবে তারা জান্নাত চলে যাবে, আমাকে যারা ফলো করতে পারবে না তাদের জান্নাত কায়েম হবে না, জাহান্নামের পাসপোর্ট টিকিট তাদের জন্য থেকে যাবে। হে বন্ধুগণ আমার, নবী মুহাম্মদ আপনাকে কি টার্গেট দিয়েছে? পরিবার পরিবেশকে শুদ্ধ রাখতে হবে, সমাজের কেলেন মেটাতে হবে। আল্লাহ ডাকতে বলছেন, কুরআন ফুসুকুম আলাইকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও। জীবন শুরু হলো, কার আদর্শে শুরু হবে? কার আদর্শে শুরু হবে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদের জীবন শুরু করুন। তো মাওলানা, আমার বেটার তো একটা 22 বছর বয়স আছে, আমি তো সামনে মাসে বিয়ের ব্যবস্থা করছি, আমার একটা 18 বছরের মেয়ে আছে, এই মেয়েটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ বাপ, আপনার মেয়ে যদি নম্র হয় তাহলে খবরদার বাদে ছেলের সঙ্গে বিয়ে দেবে না। বাদে ছেলে কি? বাদে ছেলে প্রমাণ দেখিয়ে দিই। ইসলামের ভিতরে মুসলমান আমরা এই জন্য হতে পারিনি, এর জন্য আমরা মুসলমান নয়। কেন মুসলমান নয়? মুসলমানের বেটা ত্রিভুজ আকারের চুল কাটবে, এখানে বুঝে নিতে হবে মুসলমান থেকে নাম্বার কেটে গিয়েছে। মুসলমানের ছেলে কোনদিন ইহুদিদের ধর্মকে পালন করতে পারে না, মুসলমানের ছেলে কোনদিন ইহুদিকে প্রশ্রয় দিতে পারে না। এই ইহুদি জাতিরা তারা বিভিন্ন ডিজাইনের চুল কাটে, আর আপনি আজকে দেখুন আপনার ঘরের বেটা বেটি কি করে বাবা? ত্রিভুজ আকারের চুল কাটে। আপনি অরিজিনাল মুসলমান দাবি করেন? আপনি দাবি করেন? এভাবে কথাগুলো ঠিক বললাম, ভুল বললাম? আল্লাহ বলছে, দেখে নাও দুনিয়াতে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আচ্ছা কি বললাম? লজ্জা শরম একটা ঈমানের অঙ্গ। ঈমান যে আপনার আছে, তো লজ্জা থাকাটা আপনার জরুরি। যার লজ্জা আছে তার পৃথিবীতে দাম আছে, আল্লাহর কাছে দাম আছে, পৃথিবীর সকল মানুষের কাছে দাম আছে। যার লজ্জা নাই তার পৃথিবীতে কোনো মূল্য নাই। আপনি বললেন মাওলানা এই কথাটা বললেন কেন? যার লজ্জা নাই সেই ছেলেটাই একমাত্র ত্রিভুজ আকারের চুল কেটে বাজারে ঘুরতে পারে। ওর লজ্জা টোটালেই নাই। যদি চুল কাটা এইটা না থাকতো, লজ্জা থাকতো, সেইরকম বেঈমান কাটিয়ে চুল কেটে বাজারে ঘুরতো না, আর হাজারটা মানুষ তার দিকে দেখে থাকতো না। দেখো যে কার বেটারে তার আপনার বাহাদুর সাতটা, তোর বাপটা তো ভালো ছিল, তুই এত ইতো ঘুরি কি করে? ও বাপ, এই লজ্জা বোধটা তার ঢুকলো না। ওই ছেলেটার সঙ্গে খবরদার নেককার মহিলার বিয়ে দিও না। আল্লাহ বলেন, আল খাবিসাতুল খাবিসাত খাবিসাতুল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন ওয়াত তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। নেককারের সঙ্গে নেককার পরহেজগার মিল করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে পৃথিবীর মানুষ শুনে না, যদি ডুপ্লিকেট ছেলে হয় তো ডুপ্লিকেট তার জন্য মেয়ে খুঁজে নাও, আর যদি ডুপ্লিকেট মেয়ে হয় তার জন্য
ডুপ্লিকেট ছেড়ে নাও, উভয়ের সঙ্গে কম করে তোমরা বিয়ে ব্যবস্থা করে দাও। হে আল্লাহর বান্দা বান্দিরা, এখানে তাদের পরিবার চালু হবে, তাদের পরিবেশ তৈরি হবে, আর এমন একটা পরিবেশ তৈরি করতে হবে, এমন একটা পরিবার তৈরি হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আগামী প্রজন্মে যে মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা আছে, এই বাচ্চাগুলো জীবনে ভুল করবে না। আব্বা জান, দাদা বন্ধু আমার, আপনি বিয়ে করেছেন, একটা বড় ভুল আপনার জীবনে আছে। আমি ভুল করেছি, বিয়ে করেছি, অনেক বড় বড় ভুল সম্মুখে দেখতে পাচ্ছি বাবা গো। কিন্তু যে ছেলেরা আগামী প্রজন্মে বিয়ে করবে, ওদের ভিতরে ভুল হবে না, খুবই কম ভুল হবে। গত রাত্রে বোলাপুরের মাটিতে জালসা করছিলাম, বিমান সম্পর্কে, ভুল সম্পর্কে বিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। এমনটার সময় একজন উঠে এসে বললেন, মাস্টার মশাই, ও মাওলানা, আপনি যে বক্তব্য ধরেছেন, সুন্দর আলোচনা শুরু করেছেন, কিন্তু আমাদের এলাকাতে আর ডিমান্ডে কোনো বিয়ে আর হবে না। আপনাদের মিডিয়াটা হবে নাকি? হবে না? তওবা করুন, তওবা করুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর বান্দা, আপনি বিমান চুক্তি করে বিয়ে দিতে যায়েন না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে টার্গেট করে আপনার জীবন চলছে, আর সেই ছেলেটার জীবনটা তৈরি হতে যাচ্ছে। আপনি তাদের পরিবারের ফাটল দিয়েন না। আপনি যেটা করতে পারেননি, আপনার ছেলেটা করে দেখাবে। আমি যেটা করতে পারিনি, আমার ছেলেটা করে দেখাবে। জি, আপনার বিয়েতে প্রচুর ভুল আছে। এখন যদি বিয়ের ভুলটা ধরতে যায়, তো আমার 1 ঘন্টা পার হয়ে যাবে, সেই টাইমটা নেই। কিন্তু মাদ্রাসাতে যে ছেলেগুলো পড়ছে, সেই ছেলেগুলো কি করবে বাবা? বিয়ে যখন করতে যাবে, তখন ছেলেটা সর্বপ্রথমে বাপ মাকে বলবে, আব্বা, আমি যাকে বিয়ে করব, মেয়েটাকে 1 নম্বর ইমানদার মহিলা হতে হবে। তার বাবার টাকা পয়সা আছে কিনা জানার দরকার নাই, মোটরসাইকেল দিবে জানার দরকার নাই, তার বাবা আমার সম্মান করতে পারবে কিনা জানার দরকার নাই। মেয়েটা যদি অরিজিনাল হয়, তাহলে আমি ওকে বিয়ে করে নিব, আর গুরু দেখার দরকার হবে না। অসম করে বলছি, ওয়াল্লাহি বর্তমানে অনেক ছেলে আছে, তার স্ট্যাটাস দেখার দরকার মনে করে না, জমি জায়গা আছে দেখার দরকার মনে করে না, মেয়েটা নম্র ভদ্র কিনা সেটার দিকে চোখ পড়েছে। তার আগামী প্রজন্মের ছেলেগুলো ভালো না খারাপ? অবশ্যই ভালো। যেগুলো চলে গিয়েছে, আগামী প্রজন্মের জন্য, যারা বিয়ের জন্য তৈরি হচ্ছে, এই সমস্ত ভাই বন্ধুরা আমার, এরকম বাবাকে সামনাসামনি কথা বলছে, আব্বা, আমাকে জমিদারের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার দরকার নয়, নম্র ভদ্র ছেলের সঙ্গে বিয়ে দাও। এখন নম্র ভদ্র ছেলে পাওয়া যাবে কোথায় গো বাবা? যতগুলো মেয়েকে আপনি দেখতে পাচ্ছেন, নম্র ভদ্র কাকে নেবেন? নম্র ভদ্র জায়গা একটাই তৈরি হয়, যেখানে আপনার মানুষ তৈরি করার ফ্যাক্টরি খুলেছেন। এই যে আপনারা নিজামিয়া মাদ্রাসা, মিটনা মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসা খুলেছেন, এখানে পাপ তৈরি করার ফ্যাক্টরি। আর চলে যান আপনার সেই শেষ প্রান্তের দিকে, এটা কি বলেন আছে প্রান্তগুলোকে? জি না, সোনাকুলে মাহাদ আছে। জি, ইউসুফ আলী সাহেবের একটা মাহাদ আছে, ওই মাহাদে চলে যান, ওখানে মেয়ে তৈরি হচ্ছে সেই মহিলা মাদ্রাসাতে। ওই মাদ্রাসাতে গেলে আপনি আল্লাহওয়ালা মা পাবেন, আর নিজামিয়া মাদ্রাসা আপনি আসলে আল্লাহওয়ালা বাবা পাবেন। এদের জীবনের সংসারের সুখটা কি করে আসছে আপনি দেখেন। একটা মাই পারে সমাজ পরিবর্তন করতে, একজন বাবাই পারে ছেলেকে সমাজের ভিতরে মানুষের মতো মানুষ তৈরি করতে। আপনার ছেলের জীবন শুরু হলো, আপনি নবী মুহাম্মদকে ফলো করে আপনার ছেলের বিয়ে দিতে গেলেন। আল্লাহর বান্দা, বিয়ে দেওয়ার পর আপনার বউটাকে, আপনার ছেলের বউটাকে বাড়ি নিয়ে আসছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যখন তোমার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসবে, তখন তোমার একটা করণীয় হবে। এই স্ত্রীকে বাড়িতে ঢোকার আগে কপালে হাত দিয়ে একটা আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়াটা কি? আল্লাহর বান্দা, এখানে যতদিন লোক বসে আছেন, মুফতি সাহেব মাঝে একটা হাত দেখে বলুন তো, আমি দোয়া করেছি মাওলানা? একটা দেখা নাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা যাবাতাহা আলাইহি। কে জানেন? মুরগি বাদে, ওস্তাদি বাদে, বন্ধুরা আমার, জানা নেই নবী মুহাম্মদ আপনাকে বলেছিলেন, যখন তুমি নতুন একটা জিনিস কিনে নিয়ে আসবে, নতুন জিনিস একটা বাড়িতে প্রবেশ করাবে, এর কাছে যত ভালোই আছে, ভালোই তো আল্লাহর কাছে আবেদন করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা যাবাতাহা আলাইহি। কপালের চুল ধরে ধরে আল্লাহর কাছে বিচার দিয়ে বলতে হবে, ইয়া আল্লাহ, এই মেয়েটাকে আমার ভালোই জন্য যা তুমি তৈরি করেছো, এর ভিতরে যত
ভালোবাসা আছে, যত বরকত আছে, যত রহমত আছে আল্লাহ আমার জন্য বের করে দাও, তার জন্য কার্যকর করে দাও। অনেক কিছু বলার কথা আছে, হে আল্লাহ বান্দা আপনার জীবনে কেমন করে সুখ আসবে? আপনি তো নবীকে মানছেন না, আপনি তো নবীকে মানতে পারেন না। এখন আপনার ছেলেটা পরিবার তৈরি করতে চলেছে, আপনার ছেলে মাদ্রাসায় লেখাপড়া করেছে, যখন নতুন বউকে বাড়িতে নিয়ে এসেছে সুন্দর করে কপালে হাত দিয়ে কয়েকটা চুল ঘুরে দোয়া করতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা যাবাতাহা আলাইহি। আল্লাহর কাছে দোয়া করেন, ঘরে প্রবেশ করার অনুমতি দিয়েছে বন্ধুরে, জীবন শুরু হয়ে গেল, জীবন শুরু হয়ে গেল। হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, যখন আপনার ছেলেকে দেখলেন একটা মূল বিষয়ের ছেলে কপালে আমার হাত দিয়ে স্ত্রীর হাতে দোয়া করতে আরম্ভ করেছে, গ্রামের অনেক মা খালা বুবুরা আছে যারা সে বাড়িতে থেকে বলবে মূল বিষয়ের কোনো লজ্জা শরম না, শরিয়াতি কাজ করে তো লজ্জা কেন করবে? ও কিছু কিছু মা বোন আছে বলে মৌলভী সাহেবরা তো বিহাইয়া হয়, বাপ মা ভাই বোন সবার আগে দিকে বোন কপালে হাত ধরে দোয়া করছে, আল্লাহ বান্দা আপনার আল্লাহ লজ্জা করতে পারলো না, লজ্জা করেনি, আর আপনি কত বড় মানুষের লজ্জা করে স্ত্রীর কপালে হাত দিয়ে দোয়া করবেন না। কোন কোন মানুষ লজ্জাতেও এই ভুলটা করে থাকে, ঠিক বললাম না? বলবো না? বাপ দাঁড়িয়ে আছে, ভাই দাঁড়িয়ে আছে, দিদি আছে, মা মাসি আছে, কি করে নতুন বউর কপালে হাত দিয়ে বলবে একটা দোয়া বলবো রে? তো মা খারাপ সবাই একসঙ্গে বলবে এরকম বিয়াদব ছেলে জীবনে দেখিনি। হাজি আর বলিও না, লজ্জার কথা কি বলবো, এখনকার ছেলে মেয়েদের লজ্জা সর্ব উঠে গিয়েছে, কিন্তু জানলেন না আপনার ছেলে আপনার কপালে লজ্জা ঢুকিয়ে দিল, যেটা বাপ করেনি সেটা ছেলে করে দেখিয়ে দিল। তুমি সুবহানাল্লাহ বলতে পারলেন না? জি আপনার ছেলে জানে, আপনার ছেলে জানে মাদ্রাসায় লেখাপড়া করেছে। আল্লাহ নবী বলেছেন যেই দিন মেয়েটাকে বাড়িতে নিয়ে আসা হবে সুন্দর করে ঘরটাকে সাজাতে হবে, যে ঘরে বাসর হবে সেই ঘরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন টার্গেটের কথা আপনাকে বলে যাই, সেই ঘরে আপনাকে কি করতে হবে? একটু মিঠাইয়ের ব্যবস্থা করতে হবে। স্ত্রী নতুন আপনার বাড়িতে এসে একটু মিষ্টি মাছের ব্যবস্থা করুন। হ্যাঁ সেই রাতে আল্লাহ আপনাকে ভালোবাসার সাথে 21 বছর পরে, 22 বছর পরে, 27 বছর পরে, 18 বছর পরে এত মর্ধানগিরি তোমাকে দান করে দিয়েছি, তোমার নতুন জীবন চালু হতে চলেছে। কিন্তু আল্লাহর ভালোবাসার জন্য ওই ঘরে স্ত্রীকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে বলে হে মহান রব আমার নতুন জীবন চালু হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখানে যতটি বাচ্চা বসে আছেন বলুন তো এই নামাজটা পড়েছেন? আপনার বউ আপনার সঙ্গে ঝগড়া করবে না তো কার সঙ্গে করবে? আপনার স্ত্রীর সঙ্গে আপনার কাশ্মীর পাকিস্তান চলবে না তো আমার সঙ্গে চলবে? আপনার বেটার আর ওর সুখের সংসার দেখিয়ে, হ্যাঁ কিছু শাশুড়ি আছে, কিছু বাপ আছে, আপনার ছেলে যদি আপনার বৌমাকে বেশি ভালোবাসে তখন আপনি কপালে হাত দিয়ে বলবেন বুবুকে আর বলিস না বুবু, আমার বেটার আমার কাছ থেকে ছিনিয়ে দিলে, আগেটা আমার বাপ কাছে ছিনিয়ে দিলে। কিন্তু আপনি হিসাব করতে পারলেন না, আল্লাহ আপনার ছেলেকে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, ওই স্ত্রীর কপালে একটা চুমা দিলে 2.5 কিলো গম সরকার নাকি আপনার আমলে বসিয়ে দেওয়া হবে। এটা তো আপনি জানছেন না, আপনি ভাবলেন যে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিল। হাজার মা বাপের এটা ভাবনা নেই, জীবন শুরু হচ্ছে। নবী মুহাম্মদ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে মানুষের দল তোমাদের জন্য আমাকে রহমত করে তোমাদের কাছে পাঠা হয়েছে। হে মানুষের দল তোমরা আমাকে ফলো করো, আমার আইনগুলোকে তোমাদের জীবনে কার্যকর করো, তাহলে তোমাদের জীবনটা আদর্শময় হবে, আদর্শ পরিবারের ভিতরে শামিল হবে। হে আল্লাহর বান্দা আপনাকে যে কথাগুলো বলি আপনার ছেলে আগামী দিন সেই কাজগুলো করবেন। যে সমস্ত যুবকেরা এখনো বিয়ে করেনি, যে সমস্ত মা বোন আমার ভালো করে বক্তব্য শুনে যাবেন, যে বোনের আমাদের এখনো বিয়ে হয়নি তারা আপনি তৈরি হয়ে যান, এই কাজগুলো আপনার জীবনে করতে হবে। যদি আপনি আল্লাহর বান্দা হতে চান, অরিজিনাল মুসলমানের টাইটেল আপনি নিতে চান, আকাতো কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর পরিচয় যদি আপনি রাখতে চান তো নবী মুহাম্মদকে মেনে জিন্দেগি বাসার করতে হবে। বন্ধুরা আমার এবার সেই ঘরের ভিতরে স্ত্রীর সঙ্গে সারা জীবনের সবচেয়ে ভালোবাসাটা আপনি কন্ট্রোল করতে চলেছেন, জীবনটাকে কাটাতে চলেছেন। নবী মুহাম্মদ বলছেন উম্মতি এই টাইমটা তো তোমাকে আল্লাহকে বলে ভয় রাখতে হবে, শয়তানের কাছ থেকে তোমাকে বাঁচতে হবে। এই বাঁচার কারণটা কি হতে পারে? একটু মনোযোগ দিয়ে শুনে যান। ও আল্লাহর বান্দা, আপনি বলুন তো স্ত্রীর সঙ্গে
মিলনের টাইম ওকে আল্লাহকে মনে রাখতে হবে, নবী মুহাম্মদকে মনে রাখতে হবে। বলে হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে। এই মনে রাখা যদি আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলে যায়, ইবলিস শয়তানের কবলে পড়ে ঈমান ছাড়খার হয়ে যাবে। হঠাৎ একদিন আসবে রে দাম, পুরাবে তোর দেহেরই দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের কাঁচা বাস, আনবে কেহ আতর লোভানা, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল, আনবে কেহ আতর লোভানা, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে দাম, পুরাবে তোর বডির দাম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের সরের বাস। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তারিকায় জীবন আপনার চলতে আরম্ভ করলো, আপনার বেটা কাটকাবেন না, আপনার বৌমা কাপড়ে আটকাবেন না, রাত্রে শুয়েছে সে রাত্রে যদি মিলন হয়ে যায়, আর মিলনের পরিপ্রেক্ষিতে যদি বাচ্চা হয়ে যায়, আল্লাহর বান্দা এই বাচ্চাটা যখন পেটে আপনার ছেড়ে দেয় বৌমা চলে আসবে, হে আল্লাহর বান্দা আপনার স্ত্রী যখন পেটে বাচ্চা চলে আসবে, হে আল্লাহর বান্দা বন্দিরা উভয় কথাগুলো শুনতে আরম্ভ করো না। আল্লাহে কসম আল্লাহকে বলছি বর্তমান সময়ের কথা, যত ছেলে মেয়ে পেটে বাচ্চা থাকুক না কেন নবীকে ফলো করতে পারে না, আল্লাহকে ফলো করতে পারে না, যার জন্য আপনার ছেলে আজকে পিরিফাই হয়ে গিয়েছে, আপনি আটকাতে পারবেন না। কি হলো মাওলানা? আপনার স্ত্রীর পেটে এক বছরে বুঝতে পারলেন যে বাচ্চা একটা এসেছে, সেই দিন থেকে আপনার করণীয় হবে স্ত্রীকে জ্ঞান দেওয়া। কি জ্ঞান দিবেন? এই স্ত্রী, এই যে মোবাইলটাতে সব সময় তুমি হিন্দি গান শুনছো, ভোজপুরি গান শুনছো, বিভিন্ন রকমের আইটেম দেখছো, এই মোবাইল 9 মাস 10 দিন 10 মাস 10 দিন তোমার কাছে যাবে না। কেন? বলে আমার উরজার সন্তান তোমার গর্ভে চলে গিয়েছে, বাচ্চা পেটে এসেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিকার খবর আল্লাহ নবীর অনুসরণ করে দিন কাটাতে হবে। তুমি যদি মোবাইল দেখনে वाली হও, তোমার পেটের বাচ্চাটা মোবাইল দেখনে वाला হবে, দেখনে वाली হবে। তুমি যদি থার্ড ক্লাস হও তো তোমার ছেলে মেয়ে থার্ড ক্লাস হবে। নবী মুহাম্মদের ফয়সালা হয়েছে, অতএব তুমি মোবাইল বন্ধ করে দাও। যদি ঈমান বাঁচাতে চান, আদর্শ পরিবার তৈরি করতে চান, স্ত্রীর কাছ থেকে মোবাইলটা নিয়ে আপনি জমা রেখে দেন, 10 মাস 10 দিন চলবে না। যেদিন আপনার ছেলে জন্ম নিল, আপনার মেয়ে জন্ম নিল, সেদিন আপনার করণীয় হয়ে গেল 7 দিনের মাথায় দুটো বকরি টাটকা দেখে নিয়েছে, জবাই করে সুন্দর নাম রাখতে হবে, এটা আপনার করণীয়। আমি চটচট করে আপনাকে বলতে আরম্ভ করলাম, টাইম ভেঙে চলে আসছে। আল্লাহর বান্দা, আপনি আদর্শ পরিবার তৈরি করছেন শুধু সাচ্চা মুসলমান হওয়ার জন্য, আল্লাহর কাছে জান্নাত নামে একটা জায়গা নেওয়ার জন্য। এত কিছু আপনাকে মেনে চলতে হবে। আপনার ছেলে 1-2 মাস 3 মাস করতে করতে যখন আপনার ছেলের বয়স 1 বছর, আপনার মেয়ের বয়স হয়েছে, তখন মা বাবার কর্তব্য হবে মা বাপ যেন তাকে ইসলামী লেভেলে মানুষের মতো মানুষ তৈরি করতে পারেন। ইসলামী লেভেলের মানুষ কি করতে পারে? বাবা ছেলেটার মুখে, ছেলেটা মেয়েটার মুখে একটা ইসলামী ভাষা, আল্লাহর ভাষা, কবরের ভাষা, তাহলে একটা ভাষা তাকে শিক্ষা দিতে হবে। কিন্তু বর্তমান সোসাইটিতে, বর্তমান সমাজে এই আল্লাহর ভালোবাসা তো দূরের কথা, এখন থার্ড ক্লাস কথা শেখানো হচ্ছে, টাকা আর বাই বাই। ঠিক না বললাম? জি। বাপ রাজমিস্ত্রি, বাপ গ্যারেজ মিস্ত্রি, মোটরসাইকেলে বাড়িতে যাচ্ছে, আর মা ছোট্ট 1 বছরের বাচ্চার হাতটা ধরে বলছেন, ওই বেটা তোর আব্বাকে টাটা বল, তোর বাবাকে টাটা বল, টাটা বল। ছোট্ট হাতটা ধরে আপনি বাচ্চাকে শিখিয়ে দিলেন। মা আপনি কতটা ভুল করলেন। আজকে যেই ছেলেটাকে বাপকে টাটা দেওয়া শিখালেন, যখন আপনার বয়স 65 বছর হবে, আপনার স্বামীর 75 বছর বয়স হয়ে যাবে, সেই ছেলেটা একদিন আবার বৌমাকে আটকে মোটরসাইকেল নিয়ে সামনে দিয়ে আপনার চলে যাবে, আর আপনি হুল হুল করে ঠান্ডাতে কাঁপবেন, বারান্দায় বসে বসে পৌষ মাসের রোদ আপনি শুকাবেন। আর ওই সমাজে যদি আপনার ওই ছেলেটা ওই পাঁচ মোতাবেক তোমাকে টাকা বলে দেয়, মা তোমার সেদিন সব মাথা ভেঙে যাবে। সেদিন তোমার চিন্তা হয়ে যাবে, আল্লাহ নিজের পায়ে আমি নিজে কোরআন মেরে দিয়েছিলাম, হে সেদিন ছেলেকে আমি নিজের হাতে টাকা শিখেছিলাম, আজকে সুন্দরী বউকে মোটরসাইকেল নিয়ে পরিশ্রম তোমাকে নিকটে চলে গেল, আমাকে টাকা দিয়ে চলে গেল। সেদিন মা তুমি চিন্তা করবা, সেদিন চিন্তা করে লাভ হবে না, হবে না, হবে না।
আদর্শ মানুষ করতে হবে, বলে ঈমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। আরো যদি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী কোরআন চলে, সারা বাংলার মাটিতে নবী কোরআন চলে। আরো বেবি নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় জাপানে, সারা পৃথিবীর মাটিতে নবী কোরআন চলে। যেতে হবে খালি হাতে মওলা তোর দরবারে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে বাবা? আবার বলতে আরম্ভ করলাম। তাহলে আপনার ছেলের বয়স এখন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর করতে করতে যেদিন 7 বছর হবে, সেই দিন বাপ মা ছেলে মেয়েকে কি শিখাবে? সেই দিন ছেলেটার হাত ধরে টানতে টানতে, বেটা চল আব্দুর রহমান, চলো জোহর আযান হচ্ছে, টাকা নামাজ দিবে, জোহর আযান হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, জোহরের আযান হলো। ছোট্ট আব্দুর রহমান খেলা নিয়ে খেলাধুলা করছে, ফুটবল নিয়ে দৌড়ছে, ক্রিকেট খেলা খেলছে, আযান হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, আমাকে রহমত বলে তোমরা মেনে নাও, জীবনের পরিশুদ্ধতা তোমরা ফিরিয়ে দাও, জীবনটাকে তোমরা ফিরিয়ে দাও। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা কবজা করে নাও। তোমার বাচ্চা ধুলাবালি খেলছে, চুস্কুড়ি দিয়ে ডেকে নাও। ছেলেটা স্কুলে না গেলে তুমি 10 টাকা দিয়ে স্কুলে পাঠিয়ে দাও। ছেলেটা যদি প্রাইভেটে না যাও 15 টাকা দাও। তোমার একটা 7 বছরের বাচ্চা আছে, আমি নবী তোমাকে আদেশ করে দিলাম, যখন তোমার ছোট বাচ্চা মসজিদে যেতে চাইবে না, ওর হাতে 5 টাকা দাও, ওর হাতে 10 টাকা দাও। প্রাইভেটের জন্য তুমি 20,000 খরচা করতে পারলে, 20 টাকা খরচা করতে পারলে, মসজিদ যাওয়ার জন্য কেন 5 টাকা করে খরচা করা হবে না? এই আপা জান দাদা বন্ধুরা আমার শুনে নিন, যখন আপনার ছেলে 7 বছর বয়স হবে, ভুলিয়ে ভালে মসজিদে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মসজিদে আপনার ছেলেটা যাবে, আর মসজিদে ছেলেটা যাওয়ার পরে আপনার গোটা মসজিদে পাক্কা খেলা করবে, কাবাডি খেলা চালু করে দেবে, অসুবিধা নেই, ঝামেলা দরকার নাই, মন খারাপ করা দরকার নাই। 7 বছরের মসজিদে কাঁপিয়ে রাখার কাজ আছে। হে মুসল্লিগণ, ওই ছেলেটাকে বাধা দেওয়ার চেষ্টা করিও না। বাপটাকে নম্রতা ভদ্রতা শেখার জন্য মসজিদে নিয়ে আসতে আরম্ভ করেছে। 7 বছর বয়স পার হয়ে 8 বছর গেল, 9 বছর গেল। যখন 9 বছর বয়স হয়ে গেল, আপনার ছেলে মোবাইলের জন্য ঘ্যান ঘ্যান করতে আরম্ভ করেছে, মোবাইল নিবে, মোবাইল নিবে। আর আপনি 8 বছরের বেটাকে শান্তি দেওয়ার জন্য মোবাইল কিনে দিয়ে দিলেন। কত বড় ভুল করলেন, কত বড় ভুল করলেন জানতে পারলেন না। আপনার 8 বছরের ছেলে এমন অনলাইনে কাজ করতে পারে, আপনি বাপের জন্য বুঝতে পারবেন না। কথা ঠিক না ভুল? আপনার দিকে চলছে বাবা, মাননাবে 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 মাননাবে, এটা কি ফ্রি মায়া? বাপ ফ্রি ফায়ার বুঝে না, ছেলে ফ্রি ফায়ার শেষ করে দেবে, হয় না? দেখো, আপনার ছেলে 8 বছর বয়স, 8 বছরে আপনার ছেলের 7 বছর ধরে নামাজ পড়া ছিল, ঠিক ছিল, যাচ্ছিল। যখন 8 থেকে 9 বছর বয়স হলো, আপনার বেটা বলছে, এই আব্দুর রহমান চল নামাজ পড়তে। আপনার যাবো না, এখন যাবো না, যাবো না। কেন যাবি না? একটু শফিকের ভিডিওটা দেখে নিয়ে আব্বা তারপরে যাচ্ছি। শফিক চলছে না? শফিক শফিক দেখান, জীবন ধন্য হচ্ছে আপনার। শফিক দেখতে দেখতে অন্য খেলা চলছে। 9 বছর আপনার গুরুত্ব দিলেন না, তার আত্মীয়রা ছাড়। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বা আম্মা তোমার দুটো কর্তব্য, যখন তোমার ছেলে 8 বছর 9 বছর বয়স হবে, ছেলেটাকে নামাজ পড়ার জন্য বলছো, তোমাকে কানে কান করে ঘাড় ঘুরিয়ে তোমার সামনে দিয়ে চলে আছে, হে আব্বা মা তুমি শুনে নাও, ছেলেটাকে চুপচাপ দেখে দাও, আর কানের উপরে দুটো কোষে চড় দিয়ে দাও। যদি তুমি মসজিদে না যাও, বাড়ির দুপুরে খাওয়া বন্ধ হয়ে যাবে। এটাই হলো বাবা, এটাই হলো মা। আপনি বলবেন মাওলানা, ওই দাদু আমি কতদিন পরে 5টা বেটি করে একটা বেটা পেয়েছি, আর আপনি এই বেটাকে মারতে বলছেন, আমার বেটা তো দিল্লি পালিয়ে যাবে, জীবন দিয়ে দিবে। আব্বা গো, আপনার ছেলে জীবন দেওয়া ভালো, কিন্তু আপনার জীবনটা কিয়ামতের দিন ছিনিমিনি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। এ আব্বা তুমি শুনে না, জোর করে বুঝিয়ে যদি তুমি
তোমার ছেলেকে 10 বছরের নামাজি বানাতে পারো, তোমার কপাল খারাপ হয়ে যাবে, তুমি নিজেও বাঁচতে পারবে না, তোমার ছেলেকেও বাঁচাতে পারবে না। কি বলবো, ঘরটা খুলে গেল, আমার মনে চলেছে জি 2-4 মিনিটে আজ একটা কথা বলবো না, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ 10টা 26 হয়ে গিয়েছে, আমার মনে চলেছেন জি। বিরক্ত করে লাভ নাই বাবা, পরিশ্রমপুরে জালসাটা ঘরে আছে, প্রতিটা ঘর ঘর 3 জালসা আছে জি, আরো সামনে 4টা কি 5টা জালসা আছে। আপনাদের সামনে বলবো, ও আল্লাহর বান্দা, আপনাদের সামনে এক বিষয়টা ওপেন করতে চেয়েছিলাম, কিন্তু টাইম মেইনটেইন করা হলো না। আপনাকে বুঝে নিতে হবে, আপনার যুগ শেষ হয়ে গেছে, আপনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মানতে পারেননি। আপনার জীবনে চলতে উঠতে প্রতিটা ঘরে ঘরে ভুল আছে, কিন্তু এই নিজামিয়া মাদ্রাসায় যে ছেলেগুলো এখন পড়ছে, যারা বন্দী হয়ে চলে গিয়েছে, এখন ইয়ং জেনারেশন যেগুলো আসছে, এই ছেলেগুলো আপনার মতো আর ভুল করবে না, সজাগ হতে চলেছে, ঈমান বাঁচাতে শিখেছে। দেখুন হাজার ইমানদার ছেলে দুনিয়াতে তৈরি হয়েছে, আর এই ইমানদার ছেলের জন্যই সমাজের কেলে মিটতে শুরু হয়ে গেছে। আপনি বাপ যেটা পারেননি, আপনার কোকের ছেলে সেটা করে দেখাবে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা দেখিয়ে দিবে। ও আল্লাহর নবী, আপনার প্রেম অন্তরে আছে, আপনার ভালোবাসা অন্তরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরে ভয় আছে, এইগুলো হাজার ছেলে প্রমাণ আছে। বলা বাহুল্য, আপনার সামনে অনেক কথা বললাম, শুধু আপনাকে বলতাম, জন্ম দিলেই বাপ পাওয়া যায় না, জন্ম দেওয়ার পর পর্ব করে দেওয়ার দায়িত্বটা আপনার উপরে আছে। ছেলেটা অবুঝ ছেলে, ছোট ছেলে, কিচ্ছুটি জানে না, আপনাকে শিখে দিতে হবে। কি? আপনার ছেলেটা আপনাকে জ্ঞান দিয়ে দিতে হবে, স্ত্রীর সঙ্গে কি করে মিলন করবে, স্ত্রীর সঙ্গে কি ভালোবাসা দেখাবে, গ্রামের সঙ্গে কি করে ভালোবাসার মধ্যে থাকবে, কি করে জীবনটা সুন্নত অনুযায়ী চলবে। বাপ আপনি হলেন প্রথম শিক্ষক, মা আপনি হলেন প্রথম শিক্ষক। যে ভুলগুলোর জন্য আপনার ছেলে জাহান্নামে যাবে, আপনিও জাহান্নামে চলে যাচ্ছেন, সেগুলো শিখাবে কে? মাদ্রাসার মুমতাজ আলী ইসলাম সাহেব উনি শিখাবেন? জি না, আপনারও দায়িত্ব আছে, আপনারও কর্তব্য আছে। প্রথম কর্তব্য আপনার ছেলে, আপনার কাছে প্রথমে জ্ঞান পেতে হবে, তারপর মুমতাজুল ইসলাম, তারপর আমার সদস্য সাহেব, ইনাদের দরকার পড়বে। প্রথম জীবনটা আপনার কাছে কাটবে, কিন্তু আপনি তো অযোগ্য বাপ হয়েছে, বাপের টাকা ছিল, সুন্দর একটা বউ নিয়েছেন, বিনা বিসমিল্লাহ ব্যবহার করেছেন, আর বিনা বিসমিল্লাহ ছেলে আপনার জন্ম হয়েছে, ও ছেলের অক্ষর হবে তো আর কি হবে? মাশাআল্লাহ। কতদিন গো দাদা? মহিলার পক্ষ থেকে দ্বিতীয়বার কালেকশন, মহিলাদের পক্ষ থেকে দ্বিতীয়বারে কালেকশন হয়েছে 13,210 টাকা। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চাঁদি বালা একটা চেন, আর দুটো চাঁদি, একটা বালা, একটা চেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আয় রাব্বুল আলামিন, তুমি কবুল করে নাও, জিন্দেগির পথ উন্নত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ উন্নত করে দাও। হে আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, পরিচয় তুমি চলতে শেখাও। হে আল্লাহ, এতগুলো মানুষ তোমার ভয়ে পাগলের মতো মাদ্রাসায় বসে আছে, লাখ লাখ টাকা, 100 টাকা তোমার ভয়ে দান করে দে আল্লাহ। নিজামিয়া মাদ্রাসাকে তৈরি করে রাখতে হবে, টিকিয়ে রাখতে হবে, এখানে আদর্শ পাঠ তৈরি হবে, এখানে আদর্শ মা তৈরি হবে। এই জন্য যতগুলো মানুষ সন্ধ্যা থেকে এখন পর্যন্ত দান করলো, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আয়াত বাকি তো মুলাকাত বাকি, আর কথা বলবো না। মৌলানা সাহেব চলে এসেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।